পিআরডি অফিসে বসবে। আজকে আপনাদের ওই নারী আর কৃষি নিয়ে আছে, তাই তো মোল্লা? হ্যাঁ স্যার। নারী শিশু আর কৃষি। হ্যাঁ স্যার, ওই দুটো উপসমিতি সঞ্চালক আর মেম্বার। শুনতে পাইনি? মিউটটা অন করে। হ্যাঁ, দুটো উপসমিতির সঞ্চালক আর মেম্বার পার জিপি 4 জন। হ্যাঁ, নারী শিশু আর কৃষি নিয়ে আছে। এই ট্রেনিং আমরা ভালো করে এটা আরেকটা সবাইকে বলবো যে যে যার এলাকার যে আপনাদের যে প্ল্যান আছে, কাজ আছে, সেই ঠিক আছে সেই সংসদে সকল ভোটারের আপনি সদস্য। যে আপনাকে ভোট দিয়েছে, যে আপনাকে ভোট দেয়নি, সকলের আপনি সদস্য। ওই সংসদের সদস্য আপনি। ওই সংসদের সকল ভোটার বা ওই সংসদের সকল জনগণ আপনার চোখ দিয়ে গ্রাম পঞ্চায়েতটাকে দেখবে। অর্থাৎ আপনি হচ্ছেন ওই সংসদের চোখ বা ওই যারা ওই রকম নির্বাচিত হয়েছে তাদের সদস্য বলা হয় না, কি বলা হয়? মুখিয়া। ঠিক আছে? আর আমাদের যেমন প্রধান উপপ্রধান বলা হয়, তেমনি ওদের ওখানে কি বলে? প্রধানকে সরপঞ্চ। ঠিক আছে? তো সেই জন্যে এখন থেকে কেন্দ্রীয় সরকার এই প্রশিক্ষণে কতজন এসেছেন, কতজন অ্যাটেন্ডেন্স, সেইটা ওনারা দেখবেন। টোটালের লোক আছে, দুজন স্টাফ আছে, তারাই আপনাদের নামগুলো ওখানে বসে বসে তুলবে। আজকেই তুলবে। তোলার পর ওনারা তোলার পর একটা অ্যাপ্রুভ বলে একটা কথা আছে। এইবারে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে 3 জন মেম্বার নির্বাচিত হয়েছেন, যারা পঞ্চায়েত সমিতির মেম্বার। মানে যে ভোটাররা আপনাকে ভোট দিত, সেই ভোটাররাই আবার পঞ্চায়েত সমিতির মেম্বারকে ভোট দিত। আবার গোটা হুগলি জেলায় যতগুলো পঞ্চায়েত সমিতি, এই প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি থেকে আবার 3 জন করে মেম্বার নির্বাচিত হয়ে জেলা পরিষদের সদস্য হয়েছে, ভোট দিল। সেই জন্য আমাদের এই পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থাকে বলা হয় ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা, 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম। এইবারে আপনারা যারা রয়েছেন, আপনারা হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের সরাসরি নির্বাচিত সদস্য। করতে হবে কেন দিদি? 2 বছর হয়ে গেছে। সদস্য সংখ্যা কত? উনি বলবেন না, আপনি বলুন। গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা আপনারা কতজন সদস্য আছেন জানেন না? দিদি আপনি বলুন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি? ভান্ডারাটি 1 এ গ্রাম পঞ্চায়েতের সদস্য কতজন? 11 জন। ঠিক আছে, শুনে নিন। এবারে আপনারা আপনাদের নিজের নিজের গ্রাম পঞ্চায়েতের সদস্য মনে করুন। নারী শিশু উন্নয়ন সমাজ কল্যাণ উপসমিতির একজন সঞ্চালক আর একজন সচিব হবে। কে সচিব হবে? যেটা গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি তিনি। আর কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতিতে একজন হবে সঞ্চালক আর একজন হবে সচিব। এখানে সচিবকে গ্রাম পঞ্চায়েতের সহায়ক। তাহলে একটা গ্রাম পঞ্চায়েতে তাহলে এক এক উপসমিতি গঠন হচ্ছে কয়েকজন মেম্বার আর একজন গ্রাম পঞ্চায়েত কর্মচারী। আর 3 নম্বরে কি বলেছিলাম যে এইটা কয়েকটি দপ্তর আছে, কয়েকটি আধিকারিক আছে যারা আমন্ত্রিত সদস্য হবেন। যেমন কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ কমিশন আমন্ত্রিত সদস্য এফইও। এফইও মানে ফিশারি এক্সটেনশন অফিসার, যিনি ব্লকে বসেন। এছাড়া আর কি আছে? কেপিএস, কৃষি প্রযুক্তি সহায়ক। এখন ওটা কমে গেছে, 1 বা 2 জন ব্লকে আছে। বিএলডিও মানে ব্লক ল্যান্ড এন্ড ল্যান্ড ডেভেলপমেন্ট অফিসার, তিনিও আছে। এদের ল্যাপটপ আছে, ওটা যারা ওই প্রাণী সম্পদ বিকাশ নিয়ে কাজ করে। এবার এদের কেন দেয়া আছে জানি কি? কে জানবেন? বিএলডিও জানবে। ঠিক আছে, বিএলডিও জানবে, কৃষি প্রাণী সম্পদ বিকাশ যে আধিকারিক আছেন তিনি জানবেন। ঠিক আছে, তাকে আমন্ত্রণ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমাদের 5টা উপসমিতির গঠন। তাহলে এবারে একটা আমরা বলিনি গঠন, অর্থ পরিকল্পনা উপসমিতি। সেখানে কে যাবে? সেখানে হচ্ছে এই 4টে উপসমিতি সঞ্চালক যাবে আর এই 4টে উপসমিতি সচিব যাবে। ঠিক আছে? আর কে একজন থাকবে? আড়াই থাকবে।
আর বিরোধী দলনেতা যদি থাকে তিনি থাকবেন ওই অর্থ পরিকল্পনা ভূসমিতি। এই হচ্ছে আমাদের 5টা ভূসমিতি গঠন। তাহলে আজকে দোলেখালি সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হলো। সবসময় তো জানি পাড়ার ওদিকে সকলের সঙ্গে পরিচয় হয়, আজকে দোলেখালির সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ হলো। ঠিক আছে, তো যেটা বলছিলাম ঠিকই বলেছেন উনি, একটা কথা বললেন যে হাউস বিল্ডিং। এবার বাড়ি তৈরি করার যে টাকাটা ওটা কিন্তু কর নয়, আমাদের এখানে দুটো টার্ম উঠে নেওয়া হয়। কারণ ভ্যালুয়েশন হয় যে বাড়ির জায়গাতে বসাচ্ছে, জায়গাটার ভ্যালুয়েশন যদি হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে নেওয়া হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে নেওয়া হয় না। পাকা বাড়ি হলে নেওয়া হয়, দোতলা হলে আবার আচ্ছা, তাহলে এরকম 70, 120 আর 20 এরকম হয়তো ভাগ করা আছে। কিন্তু নিয়মটা যেটা হচ্ছে দিদি, নিয়ম হচ্ছে যে আমার যে বাড়ির জায়গাটা আছে সেই জায়গা এবং বাড়িটার কাঠামো এর একটা দাম আগে নিতে আমাদের কিছু দেখান না, আমরা একটু দেখি কি আছে। বলে স্যার বাইল যেটা বাইল, বাইলটাকে বাংলায় বলা হচ্ছে উপবিধি। বাইল ছাড়া আপনি কোনো কিছু নিতে পারবেন না, নিতে গেলেই সে যদি বলে যে না দিতে চায়, আপনি থেকে ওন ফান্ড থেকে যখন 100% পাওয়া যাবে তো তার 50% খরচ কোথায় করার কথা? 50% খরচ করার কথা যারা টাকাটা দিল, ট্যাক্সটা দিল তাদের জন্য। ট্যাক্স কারা দিল? এলাকার বাসিন্দারাই তো দিল। তাহলে বাসিন্দাদেরকে ফেরত দিতে হবে কিছু, ফেরত ওদেরকে টাকা দিয়ে দিতে হবে না। একদম মহিলারা একদম হিসেব করে দেখুন, আমি যে কথাটা বলছি সেটা সত্যি না। যখন আপনারা মহিলারা ক্লাস 8, 9, ক্লাস 10-এ যখন পড়তেন বা মহিলারা যখন পড়ে, তখন বাবা মায়ের কাছে তারা প্রজাপতি হয়ে ঘুরে বেড়ায়। ভালো করে বুঝুন কি বলছি। প্রজাপতি হয়ে